ভাই শক্ত আছে তো? একদম স্পিড বেড়ে গেছে একদম। আমরা যেদিন সরকার করব না তোমাকে পেনশন দেব। যত জনকে জেল খাটিয়েছে বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে সবকে সংগ্রামী ভাতা দেব। আমরা সংগ্রামী ভাতা দেব, 5,000 টাকা করে ভাতা দেব যাদের ততজনকে জেল খাটিয়েছে। নমস্কার পশ্চিমবঙ্গবাসী, আপনারা বিজেপিকে ক্ষমতা এনেছেন না ভোট দিয়ে? তো আপনারা তো অবশ্যই এই জন্য ভোট দিয়ে এনেছেন যাতে বিজেপি আপনার দিকে তাকাক বা আপনাদের সমস্যার সমাধান করুক, বা যত অত্যাচার আগে হয়েছে এখনো যেন সেই অত্যাচারগুলো না হয়, তার জন্য তো বিজেপিকে ভোট দিয়ে এনেছেন। হ্যাঁ, তবে দেখতে কি ইচ্ছে করে না যে বিজেপি আদৌ জনগণের জন্য কাজ করতেছে কি করতেছে না, এটা দেখতে ইচ্ছে করে কিনা। তারা ভোটের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে ভোটের পরে সেই প্রতিশ্রুতি পালন করতে পেরেছে কিনা সেটাও তো দেখার ইচ্ছা আছে, নাকি ইচ্ছা নাই? আমার তো আছে, আশা করি তোমারও আছে। তো আজকে সেই ভিডিও আমি দেখব, আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চলো শুরু করি। জয় শ্রীরাম, রাধে রাধে। ভাই শক্ত আছে তো? একদম স্পিড বেড়ে গেছে একদম। আমরা যেদিন সরকার করব না তোমাকে পেনশন দেব। বাহ, যত জনকে জেল খাটিয়েছে বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে সবকে সংগ্রামী ভাতা দেব। আমরা সংগ্রামী ভাতা দেব, 5,000 টাকা করে ভাতা দেব যাদের ততজনকে জেল খাটিয়েছে। কত বললো? 5,000 টাকা ভাতা দিবে যেদিন বিজেপি সরকার আসবে এবং যাদের সাথে এই অন্যায় অত্যাচারগুলো হয়েছে। তো আজকে দেখবো যে তিনি এই প্রতিশ্রুতিটা পালন করেছে কিনা। হ্যাঁ ঠিক আছে, মাত্র 2-3 মাস হয়েছে তার ক্ষমতায় আসছে, তার অনেক বড় দায়িত্ব। এই অল্প সময়ের মধ্যে সব সমস্যার সমাধান করা কিন্তু একার পক্ষে সম্ভব না। তো বিশ্বাস করা যায় এবং আশা করা যায় তিনি তার সমস্ত প্রতিশ্রুতি পালন করবেন, তার জন্য একটু সময় দরকার। তো দেখি তিনি এই প্রতিশ্রুতি হিসেবে তিনি কতটা সফল হয়েছেন বা করতে পেরেছেন সেটা দেখবো। তো চলো। নৈতিক বিশ্বাসের জন্য মিথ্যা ও ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন তাদের সংগ্রামী ভাতা দেয়া হবে। যে সমস্ত ব্যক্তি কারাবাস ভোগ করেছেন তাদের মাসে 10,000, জরুরি অবস্থাটা এটা, আচ্ছা আচ্ছা, ডাবল। বাহ, তাদের মাসে 10,000 টাকা পেনশন দেয়া হবে। ক্যা বাত হে ভাই! তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন ভোটের আগে সেটা তিনি পালন করছেন, তার জন্য স্যালুট। আমরা আসলে কি বলবো, অনেক লাকি যে এরকম একজন সিএম পাইছি পশ্চিমবঙ্গে। আশা করি তিনি আগে এবং এখন যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সবগুলো তিনি বাস্তবায়ন করবেন। তো চলো দেখি নেক্সট কি আছে। ওই সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই আমার মনে হয় তাদের দেওয়ারও দরকার নেই। আর যারা এই অর্থের জন্য পুজো করতে পারেন না বা পারবেন না তাদের পাশেই সরকার থাকবে, পুজো হবে, আরো বেশি সংখ্যায় হবে। কি সুন্দর করে বলল, বাহ, মানে দিল খুশ হয়ে গেল। না, যাদের টাকা আছে তাদের তো আরও হেল্প করার দরকার নাই পুজো করার জন্য। যাদের টাকা নাই, টাকার অভাবে পুজো করতে পারতেছে না, অর্থ সংকটে আছে, তাদের হেল্প করলে স্বয়ং মা নিজেই খুশি হবেন। ঠিক আছে, এটা খুব ভালো বলেছে। আর এবার বেশি মাত্রায় পুজো হবে, বাহ, খুব ভালো লাগলো। না আমি আমি জাস্ট ভাষায় ব্যক্ত করতে পারতেছি না যে এত খুশি হয়েছি। আর এবার পুজো, অনেকবার শুনেছি যে পূজা ঠিকমতো করতে দেয় নাই, জোরে মাইক বাজানো যাবে না পূজার সময় বক্সে, বাট এবার তোমরা জাস্ট খেলে দাও, এবার জাস্ট চুটিয়ে মজা করো ভাই। ঠিক আছে, এবার তোমাদের সময়। চলো দেখি নেক্সট কি আছে। একটা চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না। এই সেশনে বিল আসছে আমার দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা, হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে, কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। क्या बात है, क्या ডায়লগ ভাই, পুরো মনে হচ্ছে কেজিএফ স্টাইল। বাহ, স্যালুট, কোনো কথা হবে না, কিছু বলতে চাই না। আমরা শপথ নিয়েছি গুন্ডা, মাফিয়া, তোলাবাজ, লাল চুল, কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। ও क्या ডায়লগ ভাই, জাস্ট সেই লাগলো ভাই, সেরা 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 সেরা। আসলে পশ্চিমবঙ্গের মানুষ অনেক লাকি। পার্থক্য ছিল আগে থেকে, আছে থাকবে। আর ঘেউ ঘেউ করছে
আর বড় বড় ভাষণ দিচ্ছে। তাদের জিজ্ঞেস করুন 34 বছর ক্ষমতায় ছিলে, কেন তুমি সবার দিয়ে টাইম মতো যাওনি? আজকে বড় বড় কথা, বড় বড় ভাষণ। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন অর্থমন্ত্রী, অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে, যে আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। মাত্র 1.5 মাস বয়স এই সরকারের, এবং বিপুল ঋণের বোঝা আছে, সব দিক সামলে এগোতে হচ্ছে। আপাতত 20% আপনাদের দিলাম, পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আমরা পুজোর মাসেই আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো, অক্টোবর মাসে 20% দিয়ে। এবং বাকি যে গ্যাপ থাকলো অক্টোবর না পূজা? 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত আমি আছি সাথে। কি দেখলে? হ্যাঁ, আইসেম নিয়ে দেখছো না? তবে ঠিক আছে, মাত্র 1.5-2 মাস হয়েছে তিনি তার পদে আসছেন, তো সব কিছু তো আসলে এত তাড়াতাড়ি হয় না, আস্তে আস্তে হবে। আবার শুনেছি হচ্ছে মহিলাদের জন্য 30% হচ্ছে চাকরির সুযোগ দিয়ে দিয়েছে। আবার ওখানে দাদারা বলতেছে যে এটা কি হলো, আমাদের সাথে ইনজাস্টিস। ভাই, তোমাদেরও হবে, তোমাদের সাথে ইনজাস্টিস হয় নাই, আস্তে আস্তে হবে সব কিছু, অপেক্ষা করো। মানে আমি মনে করি পশ্চিমবঙ্গে সবচেয়ে মেয়েদের সাথে বেশি জুলুম হয়েছে এতদিন যাবৎ, তো একটু তাদের মুখে একটু হাসি তুলো ভাইয়েরাই তো, আমাদের ঘরের মা বোনই তো, একটু তাদের মুখে হাসি ফুটুক, তারপর নয় আমাদের ব্যবস্থা হবে। এত ব্যস্ত হচ্ছে কেন ভাই? সিএম যখন এরকম একজন ব্যক্তি, সবার কথার প্রতিশ্রুতি রাখতেছে তিনি, তাহলে অবশ্যই একটু বিশ্বাস রাখো ভাই, এত হয়েও না, উতলা হয়েও না, সবুর করো ভাই। আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, হাজার হাজার মানুষ আজকে বাড়ি ছাড়া হয়ে গেছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে বর্ষা ফিরে এসে মানুষরা নিজের বাড়িতে বুঝতে পারে। প্রথমত আপনি বলেছেন মুখ্যমন্ত্রীর কাছে, সরকারের কাছে আবেদন করেছেন ঘর ছাড়াদের বাড়িতে ঢোকাতে হবে। আমার তো ঘর ছাড়া কেউ আছে বলে জানা নেই। যদি 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 কেউ ঘর ছাড়া থাকে, আপনি আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল, তার কোনো অভিযোগ নেই। গুড, নাইস, একদম পরিষ্কার শর্ত, যার জন্য জাস্টিস মঞ্জুরা চেল্লুর নেতৃত্বে কলকাতা হাইকোর্ট যে কমিটি করে দিয়েছিল, সিট তৈরি হয়েছিল, ভবানী ভবনে টেম্পোরারি অফিস হয়েছিল, আপনি তালিকা দেবেন। তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোন ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপোন ভায়োলেন্সের অভিযোগ থাকে, তাকে সরাসরি জেলে যেতে হবে। ইয়েস, করাপ জবাব। আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, মোটরসাইকেলও যেতে পারবে না, রাজাবাজারটা বেহাত হয়ে যাবে, খিদিরপুর মেটিয়াবুরুজে আপনি যা খুশি করবেন। এটার জন্য কিন্তু আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। হকার উচ্ছেদের মতো ঘটনা ঘটছে। বারবার একটা কথা উঠেছে, বিকল্প একটা ব্যবস্থা তাদের জন্য করা। এই সরকার কি তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থার কথা ভাবছে? ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে, সেই ফুটপাতকে জবরদখল করার অধিকার কারণ নেই। যেখানে সরকারের ভ্যাকেট ল্যান্ড রয়েছে, যেখানে জনগণের প্রয়োজন নেই, সেখানে বৈধ অবৈধ যদি বসে থাকেন, মানবিকভাবে দেখব। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণকে হাঁটার জন্য ফুটপাত, এটা কারো হাতে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। আমাকে পাবলিক ভোট দিয়ে জিতিয়েছে, বিজেপি এবং এমএলএরা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। আমি জনগণের প্রতি দায়বদ্ধ। জনগণের স্বার্থ যেখানে যুক্ত রয়েছে, সেই স্বার্থ সর্বাধিক অগ্রাধিকার পাবে। মুষ্টিমেয় কোনো ব্যক্তি বা গোষ্ঠী তার স্বার্থ আমার কাছে অগ্রাধিকার পাবে না। আমরা মানবিক, যেখানে অচল মার্কেট রয়েছে, উদ্বৃত্ত জায়গা রয়েছে, প্রাথমিকভাবে আপনারা সরে যান। ইউডিএমএ ডিপার্টমেন্ট আস্তে আস্তে আপনাদের জন্য সরকারি স্কিম নিয়ে আসবে। হকারদের জন্য ভারত সরকারের শ্রম দপ্তরের স্কিম রয়েছে, তার সুযোগ আপনারা পাবেন এবং অন্যান্য সুযোগ পাবেন। কিন্তু আপনি সহযোগিতা করুন, কাজ করতে দিন। আমরা এই রাজ্যকে দাঁড় করাতে চাই। কত সুন্দর করে বলতো,
মানে পশ্চিমবঙ্গের এরকম মন্ত্রী, কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী এরকম করে কথা বলছে কোনো দিন? বলো। ইনি অনেকে ভোটের আগে বলে ভালো ভালো কথা, ভোটের পরে সব বলে যায়, কিন্তু না, ইনি কিন্তু আলাদা, সবার থেকে আলাদা। না, যতদিন তিনি এই পদে আছেন, জানি না ইন ফিউচারে কী হবে, কিন্তু যতদিন তিনি এই পদে বহাল আছেন ততদিন আমরা দেখতে পারতেছি যে না, তিনি যে কথাগুলো বলতেছে আস্তে আস্তে সেগুলো বাস্তবায়নের চেষ্টা তিনি করতেছেন, আস্তে আস্তে করতেছেন। সময় তো বেশি দিন হয় নাই, 2-3 মাস হচ্ছে আসছে। আশা করা যায় তিনি ভালো কিছু করবেন। তো এই ছিল ভিডিও, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর কি বলবো, অনেকে অনেক কিছু বলবে, সেটা সোশ্যাল মিডিয়ায় যখন কাজ করি এগুলো শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে, এগুলো আর গায়ে লাগে না কারো কথা। তো তোমরা অনেকে আমাকে সাপোর্ট করেছো, অনেক ভালো ভালো কথা বলেছো, দাদা ভালো লাগতেছে, অনেক কিছু সাপোর্ট করেছো। আর যারা সাপোর্ট করোনি তাদেরও ভালোবাসা, কী আর করা যাবে, একটা জায়গায় হাতের 5টা আঙুল সমান হয় না, বা এক জায়গায় সকল মানুষ সমান হয় না। তো যাই হোক, দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। জয় শ্রীরাম, রাধে রাধে, নমস্কার, লাভ ইউ।